সো আমাদের এই জন্যই দেখবেন আমাদের চ্যাপ্টার 2 তে বেসিক্যালি আমরা বলার চেষ্টা করছিলাম যে লজিস্টিক ম্যানেজমেন্টের জন্য কাস্টমার এক্সপেকটেশনটা জানা হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট। সে কারণেই আপনার এই সার্ভিসগুলোকে দেখার চেষ্টা করবো। সো কাস্টমার সার্ভিসের মূলত বেসিক ডেফিনেশনটাই আসে। তো এটা যদি আমি একটু ইন নাটশেল বলতে হয়, কাস্টমার সার্ভিস মানে হচ্ছে দেখেন, আপনি যে কোনো প্রোডাক্ট যখন বা কোনো কিছু যখন পারচেস করছেন, সো পারচেস করার পর একেবারে এই ডেফিনেশনের সবচেয়ে নিচের লাইনটা একটু শুধু পড়ার চেষ্টা করবেন, যেটা রেড দিয়ে একটু বোল্ড করা আছে, বাইং এক্সপিরিয়েন্স মোর রিওয়ার্ডিং। এখন আপনি কেনার পর আপনি নিজের এক্সপিরিয়েন্সটা দেখেন। আমাদের এমন সময় হয়েছে আমরা ঢাকার বাইরে আছি, ওই সময় জাস্ট চাল ডালে কিনে অনলাইনে পারচেস করে ফেলেছি, করে ফেলার উইদিন ইন 1 আওয়ারের মধ্যেই বাসায় সুন্দর করে পৌঁছে গিয়েছে। আমাদের সাপোর্ট সার্ভিস বাসায় যে যারা কুকের জন্য যারা আছে তারা সুন্দর করে রান্না টান্না করে টরে দিয়ে চলে গিয়েছে। সো কাস্টমারদের জন্য যেই ধরনের সার্ভিসটা দিয়ে রাখেন, যে কেনার পর যে না কিনলাম একেবারে কোনো হ্যাসেল ফ্রি হতে পারে। এখন যেরকম আছে, একটা ক্লিক করছেন সাথে সাথেই আপনার বিকাশের সাথে অ্যাকাউন্ট চলে গিয়ে পেমেন্টটা ক্লিয়ার করে আপনার বাসায় পৌঁছে যেতে পারে। হতে পারে আপনার এর ডেলিভারিটা এত ফাস্ট গিয়েছে যে আপনি বাইরে থেকে অর্ডার করে বাসায় আসতে আসতেই আপনি প্রোডাক্টটাকে হাতে পেয়ে গিয়েছেন। সো ইভেন লাস্টেরটার মধ্যে থেকে যে প্রতি এই মোমেন্টে এখন যেটাকে ট্র্যাক অ্যান্ড ট্রেসের বলার চেষ্টা করছি, আপনি প্রতিটা মোমেন্টে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা কতটুক দূরে আছে, কত সময় লাগবে। এই ট্র্যাক অ্যান্ড ট্রেসের কথা যেটাকে বলছি, আমার আপনার পার্সোনাল লাইফে হয়তো এইটার অতটা পরিমাণ আপনার প্রয়োজনটা নাই, এই যে সবচেয়ে বটম রাইটে যেটা দেওয়া আছে। বাট এইটা যারা যারা ম্যানুফ্যাকচারিং এ করে, যারা যারা প্রোডাকশনে আছে, তাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। কারণ আপনি বুঝতে পারছেন প্রোডাক্টটা কতক্ষণে এসে পৌঁছাবে, কারণ আপনি সেই অনুযায়ী কিউসিই করার জন্য তাদেরকে অ্যাসাইন করবেন, ওয়্যার হাউসে জায়গা রেডি করে দিবেন প্রোডাক্টটাকে সেখানে আনলোড করে সেখানে আপনাকে স্টোর করার জন্য। সো এই সব কিছু আপনি করতে পারবেন। সো কাস্টমার সার্ভিসটা বলা হচ্ছে যে কোম্পানিরা একটা সেট অফ অ্যাক্টিভিটিস বা লিস্ট লং একটা অ্যাক্টিভিটিস গুলো ডিজাইন করে রাখে, এই কারণে যে আপনি পারচেস করার পর যে না কিনলাম কোনো ঝামেলাই হলো না। এত বড় ও, এই যে আপনার একটা অ্যাড ছিল দেখলেন, এই যে উনি মারা গিয়েছেন আমাদের একজন স্যারের এর আব্বা, আশিয়ান সিটি ছিল, যে আপনার নাকে তেল দিয়ে ঘুমানোর কথা বলছিল। সো ওনার শপিং এক্সপিরিয়েন্সটা এত চমৎকার ছিল যে উনি কিনেছেন, কোনো ট্রাবলই ফেস করেননি, বাট পারচেস করা হয়ে গিয়েছে। সো কোম্পানি কনস্ট্যান্টলি চেষ্টা করে থাকে যে আপনার বাইং এক্সপিরিয়েন্সটাকে আগের থেকে অনেক সহজ করে দেওয়া, যেন আপনার কাছে ওই প্রোডাক্টের ভ্যালুটা আসলে খুব চমৎকার থাকে। যেটা আপনার মার্সিডিজ বেঞ্জ বলেন, বিএমডাব্লিউ এর বলেন, সবাই করে থাকে। প্রোডাক্টের কোনো ফল্ট হলে, প্রোডাক্টের কোনো ইস্যুস হলে আপনাকে রিপ্লেসমেন্ট তো দিবেই, সাথে সাথে আপনাকে মাঝখানের রিপেয়ারের জন্য বিএমডাব্লিউ এর গাড়িও তারা ইউজ করতে দেবে। তো ভ্যালু অ্যাড সার্ভিসের কথাটাই মূলত আসে আজকে, যেহেতু মার্কেটিং এর সার্ভিসের নিয়ে একটু কথা হচ্ছে। এটাতে আসবে যে কোম্পানিরা দেখবেন প্রচুর পরিমাণের এর সার্ভিসেস গুলো অ্যাড করা থাকে, যেটার কারণে প্রোডাক্টের কাছে এই কাস্টমারের কাছে এই প্রোডাক্টের ভ্যালুটা ইনক্রিজ করে। সো এই ভ্যালু অ্যাডেড সার্ভিস ইন এ ওয়ে, যেই সার্ভিসগুলোই কাস্টমারের কাছে প্রোডাক্টের ভ্যালু অ্যাড করে। ভ্যালু মানে বলেছিলাম যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন, তার বিনিময়ে কতটুকু টাকা খরচ করছেন, আপনার পকেট থেকে কতটুকু টাকা চলে যাচ্ছে, এর বিনিময়ে দ্য লিস্ট অফ বেনিফিট যেগুলো আপনি পাচ্ছেন। সো এর মধ্যে থেকে প্রচুর দেখতে পারবেন। আপনার আমার ক্ষেত্রে বাংলাদেশি লোকাল ফোনগুলোই টেকনোতেও দেখবেন দেওয়া আছে 12 মাসের ওয়ারেন্টি ছিল, 12+1 1 মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিয়ে দিয়েছে। ট্র্যাক অ্যান্ড ট্রেসের কথা, আপনার প্রোডাক্টটা কোথায় আছে আমরা কনস্ট্যান্ট আপনাকে ট্র্যাক এন্ড ট্রেস করতে পারবো। ইন্স্যুরেন্সের কথা, আমাদের এখানে ফ্রি ইন্স্যুরেন্স দেওয়া হয়ে থাকে। লজিস্টিকে প্রচুর দেখবেন আপনি এরকম এই যে দারাজ থেকে পেয়েছেন বাবল র্যাপারের কথা বলছেন, স্পেশাল ধরনের আপনার প্রোটেক্টিভ সমস্ত মেজার্স দেওয়া হয়েছে যেন প্রোডাক্টের কোনো ড্যামেজ, ইন্টেরিয়র অথবা এক্সটেরিয়র কোনো ড্যামেজই যেন না হয়ে থাকে। সো এরকম অনেক ভ্যালু অ্যাডেড গুলো সার্ভিসেস দেওয়া থাকে যেগুলোকে কাস্টমারের ভ্যালু অ্যাড করে। কারণ আজকালকার সবাই চায় যে তার নাম্বারসটা বাড়াতে। এখন কম্পিটিশন যে এক্সটেন্সিভ কম্পিটিশন হয়ে গিয়েছে, আপনারা আমাদের এর পরেরটাতে একটু দেখবেন যে প্রোডাক্টের আসলে খুব একটা স্পেসিফিকেশন ওয়াইজ কোনো ডিফারেন্সেস আপনি পান না। এখন কোম্পানি কেনই অস্থির করে যে ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো, কারণ
কোম্পানি দেখেছে যে এই ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো দিয়ে কাস্টমারকে লয়াল বানায় আপনার দেয়ার আর লোডস অফ বেনিফিটস। কারণ রিসার্চে বলেছে যে সমস্ত কাস্টমারগুলো প্রচন্ড লয়াল হয় জাস্ট বিকজ অফ ইউ আর গেটিং এক্সক্লুসিভ সার্ভিস ফ্রম মাই কোম্পানি, তারা আমার ক্ষেত্রে কেনেও বেশি। এবং অনেক সময় দেখবেন ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে লয়াল কাস্টমাররা তাদের ডিউজগুলো তারা অন্যদের তুলনায় অনেক আগে পেমেন্ট করে থাকে। সো আমার জন্য সুবিধা হচ্ছে লয়াল কাস্টমারসগুলোর জন্য যদি বানাতে চাই পারি, আমার সেই কাস্টমারের জন্য বাড়তি কোনো খরচ করা লাগে না। কারণ প্রথম ছবিটা যদি দেখেন, নতুন কাস্টমারকে অ্যাকোয়ার করতে ইট ইজ অলওয়েজ এক্সপেন্সিভ। আপনাকে দেখবেন বন্ধ সিম চালু করলেই আপনি 3 জিবি পাচ্ছেন, এতটা পাচ্ছেন। তার মানে কি নতুন কাস্টমারকে অন্যর কাছ থেকে ছিনায় আনতে গেলে আপনার এক্সিস্টিং যে সার্ভিস ওই কোম্পানিতে পাচ্ছিলেন তার থেকে বেটার দিয়ে বিট করে আপনার আনা লাগবে। বাট এক্সিস্টিং যারা যারা আছেন তাদের জন্য কিন্তু ওরকম এগ্রেসিভ প্রমোশনস আপনি করেন না। সো গেটিং নিউ কাস্টমার ইজ অলওয়েজ এক্সপেন্সিভ কম্পেয়ার টু যারা যারা আপনার সাথে আছে তাদেরকে ফেভিকল গ্লুয়ের মতো আটকিয়ে রাখা। এই জন্য কোম্পানি চায় যে বারবার এই ধরনের সার্ভিসগুলোকে অ্যাড করতে, যেটাতে আপনার এর মধ্যে থেকে লয়্যালটিটা বাড়ে, কারণ আপনি স্যাটিসফাইড বেশি হবেন এবং আস্তে আস্তে সবাইকেই প্রোডাক্ট সম্পর্কে ভালো ভালো কথা বলবেন। এখন এরপরে যে ছবিগুলো দেখব, এই ফোনগুলোর মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্সেস আপনারা দেখতে পান? সবগুলোর মধ্যেই দেখবেন 6.7 ইঞ্চ স্ক্রিন, একই প্রসেসর বলেন, র্যামই একই কোম্পানির, রমও হচ্ছে একই বানাচ্ছে, ক্যামেরাও সেই সেই সনির বা স্যামসাং এর এই ক্যামেরা হ্যান্ডেন। সো এখনকার ফোনগুলোর মধ্যে আহামরি ডিফারেন্সেস গুলো আপনারা খুব একটা বেশি দেখতে পারেন না, বিকজ আন্ডার দ্য হুড সবারই একই জিনিস আছে। সেম ভাবেও এই যে এইটাটা আপনারা বাংলাদেশে হয়তো না দেখলেও দেখেছেন, যেটাকে বলা হয় যে প্যাক স্টেশনের কথা বলা হয়, ডিএচএল এটাকে চালু করেছে। সিমেন্সের কাছ থেকে এই আইডিয়াটা ওরা পেয়েছিল। তারা দেখেছে যে ডিএচএল যেহেতু হোম ডেলিভারি করে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, আইটেমস হতে পারে, এভরিথিং, ডকুমেন্টস, আপনার আপনার ওয়াইফ সার্ভিসে আছেন, আসতে আসতে সন্ধ্যা 7টা বেজে যাবে, বাট ওই উনি কি আপনারা আবার ঘুরে ব্যাক করে আবার সন্ধ্যা 7টার সময় আসবেন, ওনার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। বাট আপনার বাসার নিচেও আইটেমটা রেখে দিতে চাই না, অথবা নেক্সট ডোর নেবারকেও রেখে দিতে চাই না, কারণ অনেক ইস্যুস তৈরি হয়। নেক্সট ডোর নেবার পেয়ে বলে পাইনি, এই পেয়েছে, হ্যান তেন, অনেক ঝামেলা হয়। ইভেন নেক্সট ডোর নেবাররাও যদি বাসায় না থাকে তখন কি করবেন? তখন ওরা বলল যে আপনি ধরেন ধানমন্ডিতে আছেন, আমার এখানে রাইফেল স্কোয়ারের ওইখানে, অথবা রাপা প্লাজার কথা চিন্তা করতে পারেন, অথবা আবাহনী মাঠের ওইখানে চিন্তা করতে পারেন। এরকম টাইপের তারা বিভিন্ন পপুলার ডেস্টিনেশন গুলা বা প্লেসেস গুলোতে, হসপিটাল হতে পারে বাংলাদেশ মেডিকেলের পাশে, ইবনে সিনার পাশে, এরকম ওদের একটা স্টেশন তৈরি করে দিবে। সেখানের মধ্যে সকল প্যাকেজ গুলোকে ওইখানে রাখবে। এই জন্য প্যাক স্টেশন কথা বলা হচ্ছে। এইখানের মধ্যে থেকে দিয়ে দেওয়ার পর আপনাকে তারা একটা নোটিফিকেশন পাঠাবে, এবং আপনার জন্য যেই মোমেন্টে ওরা ড্রপ করবে সেই মোমেন্ট থেকে আগামী 24 ঘন্টার জন্য তারা কোনো পয়সা আপনার কাছ থেকে নিবে না। পয়সা চার্জ করা শুরু করবে হচ্ছে আফটার 24 আওয়ার্স শেষ হয়ে গেলে একদিন পর থেকে। তো আপনি তখন সুন্দর করে এসে আপনার যেই ইউজার আছে, সেরকম হতে পারে, আপনাকে ওইখানে উপরে দেখবেন একটা ক্যামেরাও আছে, আপনি যে নিচ্ছেন সেটারও একটা প্রুফ থাকছে। সো দিয়ে আপনি যখন আপনার ইউজার আইডি দিবেন, আপনাকে একটা ফোনে ওটিপি পাঠাবে, ওটিপিটাকে দিলেই সাথে সাথে আপনার বক্সটা অটোমেটেড খুলে যাবে, আপনি নিয়ে আপনি তারপরে আপনার কাজ শেষ। এইটা যখন ডিএচএল করেছে, ডিএচএল এর পর তারপরেও দেখা যাচ্ছে পরেতে আপনার ফেডেক্স এর কথা একই বলেন, ইউপিএস এর কথা বলেন, মোরলেস তারাও করেছে। সো আপনাদের ক্ষেত্রে দেখবেন যে এই প্রোডাক্টের মধ্যে থেকে এখন এই ফোনের কথা বলেন, এইটার কথা বলেন, এর মধ্যে খুব একটা ডিফারেন্সেস এখন আর মোরলেস নাই। সো ডিফারেন্সেস যদি না থাকে তাহলে তো আপনার আমার জন্য সবার জন্য এটা খুব প্রবলেম হয়ে যায়। সো তখন আমি যে কাস্টমার সার্ভিসটাকে যা ডিজাইন করতে গিয়ে আমি তখন দেখবো যে আসলে কোনো ব্র্যান্ডের এর, হ্যাঁ, অ্যাপেলের কথা আলাদা যদি বলেন, রোলস রয়েসের কথা আলাদা, এরকম এক্সক্লুসিভ কিছু আইটেমস গুলার, সেগুলো আমাদের নর্মাল প্রোডাক্টের ক্ষেত্রে পড়ে না, বিকজ ওইখানে ম্যাস পিপল আপনার ওই প্রোডাক্টগুলো কিনে না। বাট জেনারিক্যালি সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে
একটু আগে যে ফোনগুলো দেখলাম সেটা হচ্ছে আমজনতার ফোন, যেগুলো মেজরিটি মানুষ এই রেঞ্জের ফোন কিনে থাকে, তাদের মধ্যে there is actually no difference under the hood, হুডের মধ্যে কোনো ডিফারেন্সই নাই, সবই আপনার মোরলেস একই থাকছে। তখন ওরা এখানের মধ্যে থেকে দেখেছে যে আমার জন্য তো একটু ডিফিকাল্ট হয়ে যায়, আমি আসলে কিভাবে করে এই ডিফারেন্সেসটাকে আসলে মেক করার চেষ্টা করব। তখনই ওরা সেখানের মধ্যে থেকে দেখেছে যে আপনার ওই কোর প্রোডাক্টের কথা বলেন, ওই কোর প্রোডাক্টের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই। একটু আগে যে ফোনটা দেখলাম সবগুলোর মধ্যেই 6.7 ইঞ্চ, 128, 256, র্যাম হচ্ছে 8 জিবি, হ্যান ত্যান। দেন ডিফারেন্সেসটা মেক করে এই সার্ভিসের ক্ষেত্রে, যেটাকে আমরা এইখানে দেখবেন এখানে দেওয়া আছে, সেটাকে বলা হচ্ছে যে প্রোডাক্ট সারাউন্ড। সো কোর প্রোডাক্ট যেটা হচ্ছে ওই যে ফোন, সেম টেকনোলজি, অ্যান্ড্রয়েড 13 আছে, সেম ক্যামেরা, 108 মেগাপিক্সেল ক্যামেরা, রম হচ্ছে 8 জিবি, সরি র্যাম হচ্ছে 8 জিবি, রম 128, গরিলা গ্লাস 5, টেকনোলজি, প্রোডাক্টের ফিচার্স, কোর প্রোডাক্ট সবারই এক। দেন ডিফারেন্সেস তো আমার মেক করতে হবে। এখনকার ক্ষেত্রে বলা হচ্ছে, ফিলিপ কটলারের টেক্সট বুকেও যদি যান, তার রিসার্চেও যদি যান, তারাই বলেছে যে এই যে নিচে দেখবেন এই প্রোডাক্ট সারাউন্ড, যেটাকে সার্ভিস বলার চেষ্টা করছি, দ্যাট ড্রজ দ্য লাইন, ইটস গোয়িং টু কস্ট ইউ অনলি 20%, বাট ইম্প্যাক্ট হচ্ছে 80%। এবং সেইটার ক্ষেত্রে আপনার অনেকের ক্ষেত্রে দেখবেন ডেলিভারি ফ্রিকোয়েন্সি, এর যদিও এটা লজিস্টিকের মধ্যে বলেছে, বাট আমি যদি আপনাকে বলার চেষ্টা করি, ওই ফোন কোম্পানিরই কথা বলেন, সেখানের মধ্যে থেকে ফিচার্সের মধ্যে কি আছে, ফিচার্সের মধ্যে থেকে দেখবেন আপনার আর সেম ডে ডেলিভারি দিচ্ছে, ইএমআই দিচ্ছে আপনাকে, তারপরে 13 মাসের, অন্যরা 12 মাসের দেয়, 13 মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিচ্ছে, তারপরে হচ্ছে আপনাকে আপডেটস দিচ্ছে, অল সোর্ট অফ সার্ভিসেস যেগুলোকে আপনাকে দেওয়ার চেষ্টা করছেন, দ্যাট অ্যাকচুয়ালি ড্রজ দ্য লাইন। আফটার সেল সার্ভিসের কথা বলছেন, যা যা যেটাকে ওয়ারেন্টির কথা হতে পারে। সো এরকম সকল জিনিসপত্রগুলোকে আপনাকে আফটার সেল সার্ভিসের কথা বা সার্ভিসের ক্ষেত্রে বলা হচ্ছে। সো প্রোডাক্টের দিকে যদি তাকিয়ে থাকি আমরা, কোর প্রোডাক্ট সবাই একই জিনিস আইডেন্টিক্যাল অফার করছে, বাট সার্ভিসটা দিয়ে আপনাকে আসলে ডিফারেন্সেসটা আনতে হবে। দ্যাটস ওয়াই আমরা আসলে উই আর ট্রাইং টু সি যে আমাদের এই কাস্টমার সার্ভিস এন্ড লজিস্টিক ম্যানেজমেন্ট এর মধ্যে থেকে আপনার কিভাবে লাইনটাকে আসলে ড্র করতে পারি। তো সার্ভিসটা যে ডিফারেন্সেসটা আনতে পারে সেটা মাইক ফিলিপ কটলারের রিসার্চেও একই আসে, কিন্তু এই সার্ভিসটা কি হবে সেটা ডিজাইন করতে গিয়ে আমার আপনার খুব বিপদে পড়তে হয় দুইটা কারণে। যেটা একটা অলরেডি বলেছি, যে ব্র্যান্ডের মধ্যে থেকে এই যে ব্র্যান্ডের যে পাওয়ারটা সেটা আগের মতো আসলে নাই। বিকজ ব্র্যান্ডের আগের থেকে যেরকম আপনি নোকিয়ার ফোন দিয়ে হলেই মানে অ্যাবসলিউটলি সামথিং ছিল, আইফোনের একেবারে এক্সক্লুসিভ যা ছিল সেটা স্যামসাং এর একেবারে মানে গ্যালাক্সি সিরিজের টপ এন্ড গুলো সেগুলো একই রকম হয়ে গিয়েছে, কারণ কিছু জায়গাতে দেখেছেন যে আপনার স্যামসাং এর স্ক্রিনই আবার আইফোনে ইউজ করছে। সো ওই এন্ড লেভেলেও কিছু কিছু ক্ষেত্রে ওরকম ব্র্যান্ড পাওয়ারের মধ্যে থেকে ডিফারেন্সেসটা নাই। বাট লোয়ার এন্ডেও দেখবেন অনেকটা কমে এসেছে। আপনি কোন ফোন কিনবেন, ভিভো কিনবেন নাকি এটা কিনবেন না ওইটা কিনবেন, ওই ফোনটার মধ্যে থেকে সবই ফোনের ভিতরে আপনার একই ধরনের জিনিসপত্র আপনার কাছে দেওয়া আছে। সো এই ব্র্যান্ডের ক্ষেত্রে আপনার এটা কমে গিয়েছে। সো দ্যাট মিনস আমার ব্র্যান্ডের মধ্যে থেকে যদি কমে যায় তাহলে আমার এই সার্ভিসটাকে দিয়েই আমার সবকিছু করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, সার্ভিস তো আপনি পেতে চান কিন্তু আপনি টাকা খরচ করতে চাচ্ছেন না। আপনার এখনকার ক্ষেত্রে এই যে আপনার আগে আমরা 15 দিন 20 দিন, ইন 30 দিন পরেও ডেলিভারি আসলে খুব একটা বিরক্ত হতাম না, ধরেন চায়না থেকেই আসতো 20 দিনের মাথায়, 30 দিনের মাথায়। এখন আমরা প্রতিদিন চেক করি, আচ্ছা কখন আসবে কখন আসবে। এখন ইভেন রিসেন্ট যে নতুনটা পেয়েছি, দুইটা প্রোডাক্ট পেয়েছি, একটা হচ্ছে 13 দিন লেগেছে, আর আরেকটা হচ্ছে 16 দিনের মতো লেগেছে। সো টাইমটা আগের থেকে কিন্তু অনেক কমে গিয়েছে, বিকজ আমরা এর মধ্যেই, আমি কয়বার জানি, আমি মনে হয় 15 বা 20 বারের মতো চেক করেছি, আচ্ছা কোথায় আসছে কোথায় আসছে, আসছে না কেন। আগে কিন্তু আমরা করতাম না, বিকজ আমাদের কাছে আগে আমাদের পেশেন্স লেভেলটা একটু বেটার ছিল। তার মানে একটু দুইটা জিনিস খেয়াল করে দেখেন, ব্র্যান্ডের মধ্যে পাওয়ার নাই, সো দ্যাট মিনস আমরা প্রচন্ড পরিমাণে এর হাংরি ফর এক্সট্রা বিট অফ সার্ভিস আমরা পাওয়ার জন্য অস্থির হয়ে আছি। সেকেন্ড অফ অল হচ্ছে যে কাস্টমার এখন এক্সপেক্ট করছে যে
সার্ভিস তো দিতেই হবে, বিকজ সার্ভিস দ্যাট মেক্স দ্য ডিফারেন্স। বাট এই সার্ভিসটাই আমরা চাচ্ছি একেবারে সুপার ডুপার ফাস্ট দিবেন, বাট সেই ক্ষেত্রে আমরা পয়সাও খুব একটা বেশি দিতে চাই না। সো কষ্ট চাচ্ছি যেন কস্ট আপনার আগে থেকে কম হয়, বাট সার্ভিস থেকে এইটা মিলায় আপনার যারা লজিস্টিক সার্ভিস প্রোভাইড করে থাকেন তাদের জন্য খুবই 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 আপনার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ তারা অস্থির হয়ে যাচ্ছে যে কাস্টমার আসলে আপনার কি চায় সেই জিনিসটাকে আমাদের জন্য মানে খুবই প্যারা হয়ে যাচ্ছে। কাস্টমাররা আগের থেকে প্রচন্ড পরিমাণে ইমপেশেন্ট হয়ে গিয়েছে, এখন সেই জন্য সেটার টোটাল হিটটা পড়ে গিয়েছে হচ্ছে আপনার লজিস্টিক কোম্পানির উপর, বিকজ তারা ডেলিভারি নিয়ে আপনার প্রচন্ড পরিমাণে অস্থির হয়ে থাকে। যদিও আপনারা দেখবেন যে দারাজ থেকে যদি এখন অর্ডার করেন আগের থেকে ডেলিভারি টাইমটা অনেক অংশে কমে গিয়েছে, ওইটা দ্যাট ইজ রিয়েলি এ গুড সাইন। তো কাস্টমার সার্ভিসের জন্য আমাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের ডিস্ট্রিবিউশনের এন্ড থেকে আপনারা কি কি করতে পারেন, আর ট্রেডিং এর পার্ট থেকেও কিছুটা কি কি করতে পারেন। তো ডিস্ট্রিবিউশনের পার্ট থেকে আমাদের যে চারটা জিনিস করার আছে সেটা আমরা করে রাখতে পারি, সেটা হচ্ছে অর্ডার প্রসেসিং টাইমটাকে মিনিমাইজ করতে পারি। সো অর্ডার প্রসেসিং টাইমটাকে মিনিমাইজ করার আগে একটা জিনিস একটু দেখে নিই, সেটা হচ্ছে একটু দেখবেন যে অনলাইনে যে অর্ডারটা আপনি পান এইখান থেকে একটু বলেন তো কয়টা ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে। একটা কাস্টমারের অর্ডার যখন আপনি হাতে পেলেন, সেই অর্ডারটাকে ফুলফিল করতে গিয়ে কতগুলো ডিপার্টমেন্টের একসাথে কাজ করতে হয়, একটু নামগুলো একটু বের করার চেষ্টা করেন তো। আপনি ফর অ্যান এক্সাম্পল আগোরাতেই অর্ডার করেছেন অনলাইনে অথবা মিনা বাজারে, সে মিনা বাজার আপনার বাসায় পৌঁছায় দিবে। এখন সেই মিনা বাজারের অর্ডারটা প্লেস করার পর থেকে কতগুলা মিনা বাজারের ডিপার্টমেন্ট একসাথে কাজ করে বা একের পর এক কাজ করে আপনার অর্ডারটাকে অন টাইমে আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। কতগুলো হতে পারে বলেন তো স্যার, এখান থেকে একটু দেখে বলেন তো দেখি পসিবল হয় কিনা। কয়টা কয়টা ডিপার্টমেন্ট, মিনা বাজারেরই কয়টা ডিপার্টমেন্ট একসাথে কাজ করতে হবে বলেন দেখি স্যার। প্রথমে অর্ডার প্লেস করলেন, অর্ডার প্লেস করলে কারা সেই মেক শিওর করবে আপনার অর্ডার ঠিকঠাক আছে কিনা, আইটি লোকরা আপনাদের তাদের হেল্প লাগবে। তারপরে অর্ডার প্লেস করার পর আপনি সার্টেনলি দেখবেন যে পেমেন্টটা ক্লিয়ার আছে কিনা। অনেক সময় সিওডি লেখা থাকে, ক্যাশ অন ডেলিভারি থাকে, অথবা আপনার পেমেন্টটা আপনার দেওয়া আছে কিনা। সো ওই পেমেন্ট যেটাই থাকুক, স্টেটাস অফ দ্য পেমেন্ট আপনার কার কাছে চলে যায়, আপনার সেই জন্য চলে যাবে হেড অফিস থেকে ওয়্যার হাউসের কাছে চলে যাবে। ওয়্যার হাউস তো আপনার অনেকগুলো আছে, ঢাকাতে 8টা। এখন আপনার লোকেশনের কাছে সেই ওয়্যারহাউস যেখানে আছে সেই জায়গাতে চলে যাবে। আপনার বাসা ধানমন্ডি, আপনাকে কি করবে ওদের রায়ের বাজারে যে ওয়্যারহাউসটা আছে বা আমাদের ধরেন ক্যাম্পাসের সাথে যে ওয়্যারহাউসটা আছে ওয়্যারহাউসের ওইখানে চলে যাবে, তুমি ধানমন্ডির অর্ডারটাকে ফুলফিল করো। সেই অর্ডারটা ফুলফিল করার পর আপনার ফুলফিল করার জন্য এখন কাকে আরো বলা লাগবে, আপনাকে ওই ওয়্যারহাউসে একটা ইনফরমেশন দেওয়া লাগবে, আপনার যে ডেলিভারি ম্যান আছে ট্রান্সপোর্টেশন তাদেরকে দেওয়া লাগবে। সো দেওয়ার পর তারপর তারা প্যাকেজিং করবে, প্যাকেজিং করার পর আপনার ফাইনালি যদি ক্যাশ অন ডেলিভারি থাকে তখন আপনাকে যখন প্রোডাক্টটা পৌঁছাবে আপনার হাতে তখন কিন্তু আবার ফাইন্যান্স ডিপার্টমেন্টেরও আপনার হেল্প লাগবে, কারণ আপনি যদি তাকে টাকা হাতে দিয়ে দেন তখন সে কি করবে, তাদের যেই ছোট্ট একটা গ্যাজেট দেওয়া থাকে সেই গ্যাজেটের মধ্যে থেকে সে টিক করে দিবে যে পেমেন্ট রিসিপ্ট। সো একটা অর্ডার ডেলিভারি মানে অনলাইনে ই কমার্সে অর্ডার নিতে গেলে আপনার আইটি ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, আপনার সেই ক্ষেত্রে ওয়্যারহাউস যার কাছে প্রোডাক্টটা আছে, তারপরে ট্রান্সপোর্টেশন, এই সকল মানুষগুলোর ডিপার্টমেন্টের কোলাবোরেশন আপনাকে লাগবে। সো বলা হচ্ছে কাস্টমার সার্ভিস হিসাবে আপনি কি কিভাবে আপনার এই অর্ডার প্রসেসিং টাইমটাকে কমাতে পারবেন, যেটা একটা কাস্টমারের জন্য অ্যাডেড সার্ভিস হিসাবে দাঁড়াবে। আমরা অর্ডার প্রসেসিং টাইমটাকে যদি দেখার চেষ্টা করি, এখানে বলা আছে যে কি কি করতে হবে। ওই যে রেজিস্ট্রেশনের সময় আইটির লোককে লাগবে, ম্যাটেরিয়ালটাকে অ্যালোকেট করবেন কোন ওয়্যারহাউস থেকে আপনি নিচ্ছেন, ওয়্যারহাউস থেকে কবে পিক আপ করবেন সেই ডেটটা দিবেন, তারপরে তারা প্যাকিং করবে, তারপরে প্যাকিং এর সাথে একটা চালান দিয়ে দিবে, তারপরে ম্যাটেরিয়ালটাকে ছেড়ে দিবে। সো তারা বলেছে যে আপনার লজিস্টিক সার্ভিস বা লজিস্টিক ডিপার্টমেন্ট কাস্টমার সার্ভিসটাকে যদি ঠিক করতে হয়, ফার্স্ট থিং দে নিড টু আন্ডারস্ট্যান্ড যে তাদের
অর্ডার প্রসেসিং টাইম। অর্ডার প্রসেসিং টাইমটা মানে হচ্ছে যেই মিনিটে আপনি ক্লিক করলেন মিনা বাজারের ওয়্যারহাউসে যে আমি প্রোডাক্টটা চাই, এবং সেই মোমেন্ট থেকে মিনা বাজারের যেই আমাদের ইউল্যাবের ক্যাম্পাসের যেই গেটটা আছে সেই গেট থেকে গাড়ি বের হয়ে গেল, সেই মোমেন্টটাকে বলছি অর্ডারটাকে প্রসেস করতে আমার টাইমটা লাগছে। এবং এর পরের টাইমটা যে মিনা বাজারের গেট থেকে বের হয়ে যেয়ে আপনার বাসা পৌঁছাইতে যে ধরেন 40 মিনিটটা লাগলো, সেটাকে আমরা বলছি শিপিং টাইম। তার মানে অর্ডারটাকে প্রসেস করতে অর্ডারটা করেছেন হচ্ছে গতকালকে রাতে 10টার সময়, এবং সকাল 9টার সময় আমাদের ডেলিভারির পার্সন সেই গাড়িটা নিয়ে বের হয়ে গিয়েছে। সো রাত্রে 10টা থেকে সকাল 9টা পর্যন্ত ওই টাইমটা, দ্যাট ইজ দ্য অর্ডার প্রসেসিং টাইম। এবং 9টা থেকে বের হয়ে 10:30টার সময় আপনার দরজায় পৌঁছে দিয়েছে, দ্যাট ইজ দ্য শিপিং টাইম। সো লজিস্টিক সার্ভিস হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে এই অর্ডার প্রসেসিং টাইমটাকে তারা মিনিমাইজ করতে পারে, যেখানের মধ্যে থেকে আপনার যদি মাল্টিপল ডিপার্টমেন্ট একসাথে কাজ করে। আমরা একটু একটু বলে নেই, আপনাদের এই কোর্সের মধ্যে শেষে দেখতে পারবেন, বা সাপ্লাই চেনে যারা পড়েছেন তারাও দেখতে পারবেন, যে যে কারণে অ্যামাজন, যে কারণে ওয়ালমার্ট, আগে ওরা থার্ড পার্টির দ্বারা ট্রান্সপোর্টেশনটাকে ম্যানেজ করত, বাট ওরা এখন নিজেরা ম্যানেজ করে। কারণ দারাজের ক্ষেত্রে কোনো অর্ডার যদি আসে 3টার পর কোনো অর্ডার ওরা একসেপ্ট করে না, এটা পরবর্তী দিনে ওইটাকে প্রসেস করবে। এখন তার মানে আমার আর কোনো কাস্টমার অর্ডার করেছে 3:30টার সময়, তার পরের দিন সেই অর্ডারটা দারাজ আমার কাছ থেকে নিয়ে তারপরে আপনাকে সে পাঠিয়ে দিবে। তার মানে তার অর্ডার করার পর প্রায় অলমোস্ট 12 থেকে 14 ঘন্টার আরো বেশি তার বসেই থাকতে হবে, শুধুমাত্র পরের দিন দারাজ আসবে, এসে নিয়ে যাবে তারপর। বাট ওইটাই যদি আমার নিজের ট্রান্সপোর্টেশন থাকতো, আমার কিন্তু হওয়ার সাথে সাথেই আমি আপনার ওইটাকে ডিসপ্যাচ করে দিতে পারতাম, কাস্টমার হ্যাপি হতো। এই কারণেই অ্যামাজন সেম ডে ডেলিভারিটাকে চালু করেছে, এবং সেটাই করতে পেরেছে বাই ইনক্রিজিং দেয়ার নাম্বার অফ ট্রান্সপোর্টেশন, যেটা তারা নিজেরা ম্যানেজ করে। তো এই অর্ডার প্রসেসিং টাইমটা হচ্ছে যে সময়ে আপনি অর্ডারটা রিসিভ করবেন সেই সময় থেকে অর্ডারটাকে একেবারে সাজগোজ করে প্যাকেজ লেবেলিং করে রেডি টু গো করে দেওয়ার আগ পর্যন্ত সময়টাকে অর্ডার প্রসেসিং টাইম। সেখানের মধ্যে থেকে মাল্টিপল ডিপার্টমেন্টের একসাথে তাদের প্রয়োজন, কারণ আপনার পেমেন্টের একটা ব্যাপার আছে, পেমেন্ট ক্লিয়ারেন্সের ব্যাপার আছে। আবার অনেক সময় এই মিনা বাজারের একটা গোডাউনেই এত কোয়ান্টিটি নাও থাকতে পারে, তখন আপনার কি হতে পারে, আরেকটা ওয়্যার হাউসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যেখান থেকে রিমেইনিং অর্ডারস আপনি সেখান থেকে আপনি পাঠিয়ে দিলেন। সো লজিস্টিকেরটা হচ্ছে ওয়্যার হাউস প্রসেসিং টাইমটাকে কমাতে পারছেন। আরেকটা যে ব্যাপারটা নিয়ে তারা একটু কনসার্ন, সেটা হচ্ছে ডেলিভারি কনসিস্টেন্সি। বাংলাদেশের ক্রিকেটের মধ্যে একজনের নাম সব সময় শুনে থাকবেন, মুশফিকুর রহিমের কথা বলি, তাকে আরেকটা নাম ধরে ডাকা হয় মিস্টার ডিপেন্ডেবল। তার মানে তার উপর সে অন্যদের মতো ওই যে 1-2 রান ফুটফুট করে করে আউট হয়ে চলে আসে না, সে কিছুক্ষণ সময় ধরে খেলে টেলে একটা মোটামুটি ভালো রান করে আসে। সো তাকে বলা হয় ডিপেন্ডেবল এখন, বা কনসিস্টেন্ট। বাট ডেলিভারির ক্ষেত্রে আমরা তো মুশফিকুর রহিম কাকে পাবো? এই জায়গাতে বলা হচ্ছে আপনি যে সবসময় ওয়াদা করেন যে আমার কাছে অর্ডার দিলে উইকডেজ মানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি 72 ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি, আর যদি শুক্র শনিবার দিন দেন আমার তাহলে 96 ঘন্টা লাগে। সো আপনি যেই ওয়াদাটা করেছেন, পলিটিশিয়ানদের মতো ইলেকশনের আগে ওয়াদা করে তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, বাট আপনার লজিস্টিক ডিপার্টমেন্ট যখন এই কমিটমেন্টটা, যেটা আপনি পাবলিকলি সার্কুলার করেছেন, উইকেন্ডে 96 আওয়ার্সের মধ্যে আপনার অর্ডার করার 96 ঘন্টার মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে, তার মানে অর্ডার প্রসেসিং টাইম প্লাস শিপিং টাইম দুটো মিলায় আপনার উইকেন্ডে 96, উইকডেজে 72 আওয়ার্স। সো সেটা একবার কমিটমেন্ট দিয়ে, সেই সালমান খানের মতো বলে না, একবার কমিটমেন্ট দিছি তো ওই কমিটমেন্ট আর কোনোদিনই মানে ভাঙবেন না, ওই টাইপের রাখতে হবে। এখন
এইটা করলে আপনার ম্যানুফ্যাকচারের কি লাভ? এখন আপনি যখন বলবেন যে আমাদের মধ্যে থেকে ধরেন গোমস সাহেবের ব্যবসা আছে, এখন আমি ওনার কাছ থেকে আরএফএল, আমি প্লাস্টিকের দানাগুলো নিই। এখন আমি যখন জানবো যে আপনার 72 আওয়ার্স রবি থেকে বৃহস্পতি, শুক্র শনি হচ্ছে 96 ঘন্টার মধ্যে পৌঁছায় যায়, ওর কথার মানে বরখেলাপ হয় না। তো আমার প্রোডাকশন আমি শুরু করব হচ্ছে রবিবার দিন। তো তার মানে আমি অর্ডারটা যদি আমি সেই সময়টা হাতে ধরে করি, এই সময়টা তো কোনোভাবেই মিস হবে না। সুতরাং ওনার যে ফিক্স টাইম, যে কমিটমেন্টটা আপনি করেছেন, সেই কমিটমেন্টটাই ফলো করে আমি আমার প্রোডাকশন স্কেডিউল, আমি আমার ওয়ার্কারদেরকে কখন আসতে বলবো, সমস্ত কিছু প্ল্যান করা সম্ভব। এই জন্য এরকম যখন ডেলিভারি কনসিস্টেন্সি থাকে, তখন আপনার ম্যানুফ্যাকচারারের ইনভেন্টরির একটা উপরে মারাত্মক পরিমাণের একটা প্রেশার কমে যায়। কারণ আমি যেহেতু জানি যে আপনি 96 ঘন্টা মানে 96 ঘন্টা বাংলাদেশের মতো আপনার না, সেই হিসাবে আমি এনাফ ইনভেন্টরি হোল্ড করব না। আমি জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে রাখবো যে আমার ইনভেন্টরি লেভেল ড্রপ করলেই আমি তখনই 96 ঘন্টা হাতে থাকতে থাকতে যেন আপনাকে অর্ডার দিয়ে দিব, যেন আপনার কোনোভাবে মিস যেন না হয়। সো লজিস্টিক সার্ভিস প্রোভাইডারদের এনশিওর করতে হবে যে আপনার ডেলিভারি কনসিস্টেন্সি, যেটা আপনি পাবলিকলি আপনি কমিট করবেন, সেই কমিটমেন্টটাকে রাখতে বলা হয়েছে। সেম ভাবেও বলা হয়েছে যে ডেলিভারি ফ্রিকোয়েন্সির কথা। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে দিনে কয়টা আপনার আর ধরেন ট্রিপ আছে। যেমন আমার ফ্যামিলিতে আমার আব্বার শরীরটা খুব খারাপ হওয়ার কারণে that was one of the reason that I could not start my PhD from UK. So what I had to do, I had to switch to Malaysia because ইউকে থেকে আসতে যে পরিমাণ সময় লাগে, মালয়েশিয়া থেকে আসতে জাস্ট 3 ঘন্টা 50 মিনিট লাগে। আর মালয়েশিয়া থেকে দিনে আপনার 4 5 6টা ফ্লাইটের মতো মালয়েশিয়ান এয়ারলাইন্সই 2টা ফ্লাইট আসে। সো আপনার জাস্ট সকালেও আছে, দুপুরে আছে, বিকালে আছে, রাতেও আছে। সো আপনার এর ইজিলি চলে আসা যায়। সো বিকজ অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফ্লাইট ইজ 5টা বা 6টা। সো সেম ভাবেও কোভিডের সময় খেয়াল করে দেখবেন চায়না থেকে বাংলাদেশের ইনকামিং ফ্লাইটস গুলো একেবারে সপ্তাহে মাত্র 2টো বা 3টা আসতো, খুবই কমে গিয়েছিল। ওয়ারঅ্যাজ এভরি অন্য টাইমগুলোতে এখন রেগুলার টাইমে ফ্লাইটস এর সংখ্যা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনি যদি ডেলিভারি ফ্রিকোয়েন্সি ভালো হয়, এটাও কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমার সাপ্লাই চেইনের কস্ট অনেক কমায় দেয়। তো এই ডেলিভারি কনসিস্টেন্সি অ্যান্ড ডেলিভারি ফ্রিকোয়েন্সি, এই দুইটা যদি লজিস্টিক সার্ভিস প্রোভাইডার মেনটেন করতে পারে, ইউ অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আপনার একটা বিরাট স্বস্তির জায়গা। কারণ ওর সকালে দিতে পারে না কোনো সমস্যা নাই, বিকালে যেমন ঢাকা টু চিটাগাং কি আছে, ভোরে 2টা আছে, দুপুরে একটা আছে, রাতে একটা আছে। সকালেরটা মিস করলে আপনি দুপুরেরটা চলে যাবেন, দুপুরেরটা মিস করলে রাতেরটায় চলে যাবেন। সো এরকম যদি ফ্রিকোয়েন্সি খুব ভালো থাকে, যেই প্র্যাকটিসটা ডিটেইলে সব সময় হয়ে আসে, যে এই যে মিনা বাজারের কথা চিন্তা করেন, আগুরার কথা, তার জন্য একটা ওয়্যারহাউস পিছে মেনটেন করা প্রতি স্কোয়ার ফিট অনেক অনেক এক্সপেন্সিভ। ধানমন্ডিতে আমি 2017-র কথা বলতে পারি, আমার শাশুড়ির একটা আমিন মাহমুদে জায়গা কেনার জন্য যখন এখানে যাই, যাওয়ার পর ওদের আর 3 তলা ছিল হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট, 4 তলাতে হচ্ছে কমার্শিয়াল প্লটস টটস গুলা বা ল্যান্ড ইয়ে করে। তো কথা বলতে কি আমরা বললাম যে যেহেতু আমার শাশুড়ির এই কিছু ক্যাশ পড়ে আছে, আমরা একটু কমার্শিয়ালে কেন না ট্রাই করে দেখি। তো উনি বললেন যে পার স্কোয়ার ফিট হচ্ছে 1 লাখ টাকা। আমি হিসাব করে বললাম 1 লাখ টাকা, আচ্ছা ঠিক আছে। তো গুণ করে দেখলাম, আচ্ছা এটা তো 72 লাখ টাকা। আমি বললাম যে তা আমার শুধু এটা পারবে হয়তো। পরে বললো স্যার একটা ভুল হয়েছে, একটা শূন্য কম দিয়েছেন। আমি বলছি কত হবে, বলে 7,20,00,000 টাকা। তো আমি তার সাথে সাথে বলে আসলাম যে না, এটা তো আসলে মানে ভেরি মাচ ইম্পসিবল। কারণ আপনি কমার্শিয়ালি যখন এই ল্যান্ড গুলাকে বা নেওয়ার চিন্তা ভাবনা করবেন, এই যে সেটা ওইটা ছিল হচ্ছে আপনার শুক্রাবাদের এর কথা বলছি। ওইখানে আমিন মাহমুদের একটা কমার্শিয়াল প্লট ছিল, ছিল ওটারই 2 তলাতে আপনি পার স্কোয়ার ফিটের 1 লাখ টাকা করে তারা এরকমের মতো চার্জ করছিল।
তো কোয়েশ্চেনটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনি এই জায়গাতেও যদি ধানমন্ডিতে ওইদিকে এর ওয়্যারহাউস চান আপনার আগুরার জন্য, ওটা আপনার যে পরিমাণ কস্টলি হবে, বেটার অফ হচ্ছে যে আপনার এর প্রতিদিন ওরা ছোট 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 1 টনের বা 2 টন, সরি 2-3 টনের যে ছোট ছোট ভ্যানগুলো আছে, আপনার এইসের কথা বলছেন, টাটা এইসের মতো, ওগুলা দিয়ে সারা ঢাকা শহর চষে বেড়ায়। সো এইটা হচ্ছে আপনার রিটেলে প্রচন্ড কমন, যে তারা একবারে আপনার পুরোটা নিবে না, বরঞ্চ ছোট 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 করে, ওই যে ডায়াবেটিস পেশেন্টদের মতো কথা বলে না, যে আপনারা সারাদিন ছোট ছোট করে করে খাবেন, একবারেই ওভার ইটিং করবেন না। সেম জিনিসটাই এখানে বলা হচ্ছে, এই দুইটা আপনারা করতে পারেন লজিস্টিক কোম্পানি হিসাবে। আরেকটা যেটা করতে পারেন, যেটার ধাক্কা আমাদের সবার জন্য মোটামুটি ভালো পরিমাণের, সেটা হচ্ছে স্টক অ্যাভেলেবিলিটির কথা। এখানে বেশ কিছু রাইট আপস আছে, এটাকে একটু বাদ দিয়ে আমি যদি মেইন একটা রিসার্চের ফাইন্ডিংসে দেখি, একজন একটা রিসার্চ করেছে, সেটার মধ্যে বলা হয়েছে যে আপনি একটা টমেটো কেচাপ কিনতে গিয়েছেন, বাংলাদেশের একটা ব্র্যান্ড যদি বলি, যে আপনার বেস্টের টমেটো কেচাপ, কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। তো কি হয়েছে যে আপনি একটা সুপার মার্কেট, কোথায় হতে পারে, মিনা বাজারে গিয়েছেন। তো যাওয়ার পর যে দেখেছেন যে এই বেস্টের এই টমেটো কেচাপটা নাই। এখন ইউজুয়ালি কাস্টমাররা কি করবে, এখন ওরা একটা রিসার্চ করে দিয়ে দেখেছে ইউকেতে, করে তারা দেখেছে যে এই আউট অফ স্টকের এই প্যারাটা কাস্টমারদেরকে কতটুকু আসলে ভোগাচ্ছে, এইটার উপরে ওরা একটা রিসার্চ করে দেখেছে যে কাস্টমারদের বিহেভিয়ারের উপরে, যে কি কি করবে। তো ওই রিসার্চে দেখা গিয়েছে, দেখবেন এই পরের স্লাইডটাতে আসবে, যে আপনি কোনটা কিনতে গিয়েছিলেন, আপনি কিনতে গিয়েছিলেন হচ্ছে বেস্টের এই যে টমেটো কেচাপটা, আপনি যে ওখানে পাননি। তাদের রিসার্চে দেখবেন তারা বলেছে যে 9%-এর মতো কাস্টমার যে ভাই আমি কিনবই না, আমি পরে কিনবো দরকার হয়। তো ওরা একজন কিনেই নেয়, আরেকজন বলেছে যে পরে কিনবো নেক্সট উইকে। 26% কি করেছে দেখেন, এই প্রবলেমটা এই জায়গাতে আসছে। 26% হচ্ছে তারা আপনার বেস্টেরটা পায়নি, তারা কি করেছে, প্রাণ অথবা আহমেদ বা অন্যান্য ব্র্যান্ডগুলোকে দিয়ে তারা সাবস্টিটিউট করে কিনে ফেলছে। সো বাকিজন কি করেছে, বাকিজন আপনার ধরেন আগোরা বা অন্যান্য স্টোর থেকে যে কিনে ফেলেছে। আর আরো আপনার 19% যেটাকে কি করেছে, আমি বেস্ট কোম্পানির প্রতি প্রচন্ড লয়াল, বেস্টের টমেটো কেচাপ পাইনি, কিন্তু আমি বেস্টের আরেকটা আপনার গার্লিক টমেটো পেয়েছি, সেটা নিয়ে গিয়েছি। তো বেস্ট কোম্পানির জন্য সুবিধা বা লস কি হয়েছে, যে দেখেন এই 31% ক্যাশ তারা তাদের ঘরে ঢুকাতে পেরেছে, এই 19%ও তারা এখানের মধ্যে থেকে পেরেছে। কিন্তু এই যে 26%-এর মতো আপনার অন্য কোম্পানির কিনে ফেললেন, এই 15%-এর মতো, এবং এখানে 24%-এর যেই ব্যাপারটা আছে, তাদেরকে আপনি ক্যাশ করতে পারলেন না। সো আউট অফ স্টক একটা কোম্পানিকে ভালো পরিমাণে ভোগায়। এইটা একটা ইউকেতে বেশ আগে রিসার্চ করা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে স্টক যদি আউট অফ স্টক হয়ে থাকে, সেটার সাফারিংস ফর এ কোম্পানি কতটুকু হয়, যে নিয়ারলি এই বা পাশে যে 50% ক্যাশ, এই 50% ক্যাশটা আপনার ঘরে উঠছে না, বাট আপনার রিমেইনিং পার্টটা যেটা আছে, সেটাতে হয়তো আপনি একটা ব্যবস্থা করতে পারছেন, বাট আপনার 50% ক্যাশ আপনার থেকে আপনি ইউ আর অ্যাকচুয়ালি বিং ডিপ্রাইভড। তো লজিস্টিক সার্ভিস প্রোভাইডার কোম্পানি, কারণ লজিস্টিক ডিপার্টমেন্টও আপনার ওয়্যার হাউসিং এর দায়িত্ব যেহেতু আপনার, সেহেতু ট্রান্সপোর্টেশনেরও আপনার, তো মেক শিওর করতে হবে যে আউট অফ স্টকটা যেন তাদের না হয়ে থাকে। তো তাদের এই চারটা যেটা বা পাশে দেখলাম, অর্ডার প্রসেসিং টাইম, অর্ডার প্রসেসিং টাইমটাকে বলতে কি বোঝাচ্ছিলাম, আপনি অনলাইনে ক্লিক করছেন, ক্লিক থেকে আমার ওয়্যারহাউসের থেকে বের করে দেওয়ার আগ পর্যন্ত, একেবারে প্যাকিং ট্যাকিং করে বের করে দেওয়ার আগ পর্যন্ত, এইটাকে অর্ডার প্রসেস করার টাইম বলছি। আর বাকি টাইম যেটাকে আছেন ওয়্যারহাউস থেকে বের হয়ে গাড়ি করে সময় যতটুকু লাগছে আপনার বাসার দরজায় পৌঁছাতে, ওইটাকে শিপিং টাইম বলছি। ডেলিভারি কনসিস্টেন্সি মানে আপনি যেই ওয়াদাটা করেছেন 6 আওয়ার্স, 10 আওয়ার্স, 5 আওয়ার্স, যেই ঘন্টার মধ্যেই আপনি আমার আর ফ্যাক্টরিতে পৌঁছায় দিবেন, ওই যে বলেন না কোনো সমস্যা নেই, বলবেন 1 ঘন্টার মধ্যে বান্দা হাজির হয়ে যাবে। সো ওই যে 1 ঘন্টার কমিটমেন্টটা করেছেন, সেটাকে রাখা। ডেলিভারি ফ্রিকোয়েন্সির কথা বলা হচ্ছে, যেমন আপনারা একটু খেয়াল করবেন, কল্যাণপুরের ওইখান থেকে
অনেকে বলেন যে আমার বাসার ওইখান থেকে তো আমি বাইরে দাঁড়ালেই আমি গাড়ি পেয়ে যাই, প্রতি আধা ঘন্টা পর 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 গাড়ি আছে, আমার জন্য কোনো সমস্যাই হয় না, এই গাড়ি না পেলে অন্য গাড়িতে। দ্যাট মিনস alternate arrangement is always there. So number of আপনি ট্রিপস যদি দিনের বেলা মাত্র একটা না থেকে 5-6টা থাকে, তার মানে আপনার অর্ডার যে কোনো সময় আপনি করলেই আপনার কাছে পৌঁছে যাবে, যেটা আজকালকার রিটেল কোম্পানি আপনার প্রচুর করে থাকে। এই জন্যই বাংলাদেশের মতো দেশগুলোতে দেখবেন যেখানে হেভি ট্রাফিক থাকে, ছোট ছোট যে সমস্ত দারাজের গাড়ি বলেন, আপনি স্কোয়ারের এসিআর সবার গাড়িগুলো বলেন, ছোট ছোট গাড়ির প্রচুর আপনার অ্যাভেলেবল আছে সেগুলোকে আপনাকে ডেলিভারি করার জন্য। আর স্টক অ্যাভেলেবিলিটিটা আমরা একটু দেখেছি যে একটা যে 50%-এর মতো ক্যাশ আপনি আপনার কোম্পানি ঘরে উঠাতে পারছে না, ওয়েরাজ বাকিগুলো আপনার হয়তো নেওয়াটা পসিবল। এখন ট্রেডিং এর ক্ষেত্রে কথা বলা হচ্ছে, মার্কেটিং এ বা সার্ভিসিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় ফাইন্যান্সিয়াল ইনসেনটিভও দিয়ে থাকি। এটাও আমি আমার কাস্টমারের জন্য একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এইখানের মধ্যে থেকে বলা হয়েছে দেখবেন, আমি আপনি যখন দোকানে যাই, দোকানে যে একটা খুব সুন্দর জিনিসটা লেখা আছে, বাকি চাইয়া লজ্জা দিবেন না, বাকি সম্পূর্ণ নিষেধ। কিন্তু আপনি যখন বিটুবিতে যাবেন, আমরা কনস্ট্রাকশনে যেখানে বাংলাদেশে যেখানে কাজটা করেছি, সেখানের মধ্যে থেকে তারা 2টা গাড়ির ডেলিভারি দিলে, ভাই একটার পয়সা দিন, পরেরটা পরে দিন, আপনার আরেকটা লাগবে, আচ্ছা ঠিক আছে। তা দেখা যাচ্ছে যে স্টোনের চিপসের কথা বলছেন, ইটের কথা বলছেন, সিমেন্টের কথা বলছেন। আমাদের এই ক্ষেত্রে আপনার এইবার 2টা চালান দিল, আমি হয়তো একটা পেমেন্ট করলাম, পরবর্তীতে দুটা দিল, আমি তখন এই যে একটা বাকি ছিল সেটা ক্লিয়ার করে দিলাম। তার মানে অলওয়েজ তারা আমাকে একটা বা 2টা ট্রাকের চালান তারা বাকি দিয়ে রাখছে। সো এই বাকিটা দেওয়ার কাজটাই হচ্ছে তারা আপনাকে লম্বা সময়ের জন্য রিপিট পারচেসের জন্য আটকায় রাখবে। কারণ আপনি যেহেতু বাকি পাচ্ছেন, অন্য কারো কাছ থেকে যেতে গেলে আপনার আবার পুনরায় ক্যাশ দিয়ে আপনার আবার একটা অফসেট করা লাগবে। সো আপনি তো একদিন কিনবেন না, আপনি তো অনেক দিন কিনবেন। এই কারণেই, কারণ একটা বিল্ডিং বানাতে গেলে শুধুই মাত্র এক গাড়ি আপনার সিমেন্ট লাগে না, এক গাড়ি ইট লাগে না, আমার এই পুরো বিল্ডিং এর জন্য শয়ে শয়ে আপনার লাগবে। এই জন্য ওরা অলওয়েজ আপনাকে টাই আপ করে রাখে। মুদির দোকানে গেলে, রিটেইলে, বিটুসিতে গেলে আপনাকে বলবে প্লিজ স্যার বাকি চাইয়া লজ্জা দিবেন না, ইহার বংশের পরিচয়। বাট আপনাকে বিটুবিতে অলওয়েজ এখানের মধ্যে থেকে বলে যে প্লিজ আপনি বাকি না চাইয়া আমাদেরকে লজ্জা দিবেন না, বাকি চাই মানে আপনাকে অনেক বেনিফিট দেয়। আপনার ইয়েও যদি দেখেন, যে লাস্ট একটা এক্সাম্পলই এর কথা বলতে আমরা ইজিলি পারি, যেটার মধ্যে থেকে আমাদের প্রোডাক্ট চেঞ্জ করা থেকে শুরু করে, তারপরে আবারও বলতেছে সমস্যা নেই, টাকা টাকা বলছিলাম আমরা যে এখনো পর্যন্ত আমরা 3টা ফ্ল্যাটের পেমেন্ট এখনো পাইনি, বলে বস কোনো কিছু লাগবে না, আমার হাতে আরো সুযোগ আছে, আমি তো আপনাকে 2টা বাকি দিয়ে দিতে পারতাম, আমি আপনাকে জানি এইবারেরটা দিচ্ছি, এই মাসে মোটামুটি অ্যাডজাস্ট করে দেন আমাকে 5-6টা। তো সে আমাকে 7টা পর্যন্ত অন ক্রেডিটে দিয়েছে। সো কারণ জানে যে আজকে না হোক কালকে পাবেই, আমার যেহেতু ঠিকানাও আছে, কোম্পানিও আছে, সব আছে, এই অ্যাডেড ফ্যাসিলিটিটা তারা আমাদেরকে দিয়ে থাকে। 2টা ওদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, অনেক ক্ষেত্রে 4-5টা 6টা 7টাও দিতে পারে ম্যানেজারের ওর ওর কোটাতে, কারণ পেমেন্ট তো আপনি পাবেনই। আমরা বলেছিলাম যে ইনভেন্টরির কথা, যে ইনভেন্টরি অনেক ধরনের হয়, সিজনাল ইনভেন্টরি বলেছিলাম, আমের কথা বলেছিলাম, যে আম আমাদের অলরেডি শুরু হয়েছে, 3 থেকে 3.5 মাসের মতো থাকবে। এর মধ্যে থেকে আমগুলোকে আপনি প্রাণের কথা বলেন, আকিজের কথা বলেন, যারা যারা জুস বানায় তারা একেবারে ধুমায় পরিমাণ স্টক করে রাখবে। সো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এরকম সিজনাল প্রোডাক্ট যদি হয়, সেই ক্ষেত্রে আপনি আপনি অ্যাজ এ সাপ্লায়ার আপনি আপনার ম্যানুফ্যাকচারারকে যেই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন, যেটা হরহামেশা হয়ে থাকে, যে আপনি জানেন যে এই ভদ্রলোক আমার কাছে বছরে 5,000 মেট্রিক টনের মতো আপনার রাইপ ম্যাঙ্গো নিবে। এখন আমি তার জন্য কি করব, যে সে একবারে নেয় না, সে 5,000 বলেছে, তো 5,000 ধরেন, বা ধরলাম 5,000 না, 6,000, 6,000 নিয়ে সে প্রতি মাসে 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 করে আপনার আমার কাছ থেকে নেয়। তো 6,000 মেট্রিক টনকে 12 মাসে ভাগ করলে যতটুকু হবে ততটুকু কোয়ান্টিটিতে প্রতি মাসে মাসে সে আমার কাছ থেকে নেয়। সো অ্যাজ এ সাপ্লায়ার আমি কি করছি, তার জন্য আমি এই স্টকটাকেই পুরোটাই আমি কিনে রেখে দিচ্ছি, কারণ আমি জানি যে সে তো আমার কাছ থেকে পুরো বছরেই ভেঙে 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 নিবে। এখন এই
স্টকটা তো আমার কোনো না কোনো সময় কেনা লাগতোই, কারণ ওইটা কিনেই আমি আবার আপনাকে দিতাম। কিন্তু আমার তো এই যে 1 বছর ধরে ওয়্যার হাউসে যেইটাকে আমি রাখছি, সেটারও তো প্রতিদিন বাবদ আমার ভাড়া আছে, প্রতি কেজি বাবদ একটা ভাড়া আছে। সেই ভাড়াটাও আমি হয়তো বেয়ার করব। সে যে ফ্রি করে, নো স্যার, ফ্রি করবে না। সে আপনার কাছ থেকে সেই পয়সাটাও নিয়ে নিবে, বাট এই যে আপনাকে ওয়্যার হাউসে ধরে রাখছে, কারণ আপনি চাহিবার মাত্র সে আপনাকে দিতে পারছে। সো আপনার সাথে একটা গুড ফেইথ হয়ে যাচ্ছে, যে আন্ডারস্ট্যান্ডিং, নেক্সট টাইম সে অন্য কারো কাছে যাবে না। সো এই যে ওয়্যার হাউসে ক্যারিং কস্ট যেটাকে বলা হয়েছিল, ক্যারিং কস্ট মানে চিন্তা করে দেখেন, প্রতিটা প্রোডাক্টকে 1 বছর ওয়্যার হাউসে রাখতে যেই পরিমাণ খরচ আপনার পড়ছে, সেটাকে বলা হচ্ছে ক্যারিং কস্ট। অথবা এইটার আরেকটা নাম আপনারা অপারেশনস ম্যানেজমেন্টে পড়েছেন, যেটাকে বলা হয় হোল্ডিং কস্ট। মানে 1 বছর হোল্ড করতে বা 1 বছর ক্যারি করতে আপনার কতটুকু খরচ আপনার এখান থেকে হয়েছে। সো এইটাও আপনাকে বলা হয়েছে লজিস্টিক ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ ফাইন্যান্স আপনার এতটুকু করা উচিত। আর দুইটার কথা বলা হচ্ছে, এই দুইটা ক্ষেত্রে আমি সেকেন্ডটার দিকে একটু এমফাসাইজ করতে চাই। প্রথমটা সবাই করে, সাপোর্ট সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস, ওই যে এসি টেসি ইয়ে হতে গেলে সবটা ঠিকঠাক করে দেয়, দ্যাট ইজ রেগুলার। বাট যেইটার লাস্টেরটা লজিস্টিকের সাথে সবচেয়ে বেশি রেলেভেন্ট, সেটা হচ্ছে আপনি ধরেন ইউটিউবে ভিডিওতে দেখেছেন একটা প্রোডাক্টটাকে খুব সুন্দর করে কাটিং করতে আপনি মাত্র 20 সেকেন্ডে পেরে যান। এইটা আপনার যে এক্সেলেন্ট একটা টেকনিক বের করেছেন, সেটা আসলে আপনি কারোর সাথে শেয়ার করতে চান না। বাট ওরা বলেছে যে আপনি প্রোডাক্টটা প্যাকেজিং করতে যে সুন্দর করে আপনি মাত্র 20 সেকেন্ডে প্যাকেজিং করতে পারেন, এই প্যাকেজিং টেকনিকটা আপনি আপনার ম্যানুফ্যাকচারারকেও শিখান। সো তার মানে কোনোভাবে আপনি যদি এমন কোনো টেকনিক আপনি বের করে ফেলেন, যেটা দিয়ে খুব ইজিলি আপনি প্রোডাক্টটাকে প্যাকেজিং বা অন্যান্য কাজ করতে পারেন, সেম জিনিসটাকেই বলা হয়েছে যে আপনি প্র্যাকটিস করে আপনার এর যে ম্যানুফ্যাকচারার আছে বা আপনার জন্য সাপ্লাই চেইন পার্টনার গুলো আছে, তার সাথেও আপনি শেয়ার করে থাকেন। এইটার একটা ভিডিও আছে, যেটা আমরা একটু দেখবো। স্যার, আরএফআইডি সম্পর্কে কোনো আইডিয়া আছে? আরএফআইডির কথা যদি বলেন। ফজলে জাফর, আপনার মনে হয় ক্যামেরা অন হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার জাফর, আপনার ক্যামেরা মনে হয় অন হয়ে গিয়েছে। হ্যাঁ, সো আরএফআইডি সম্পর্কে কোনো ইয়ে আছে, কোনো আইডিয়া আছে স্যার? এনিওয়ান? আরএফআইডি কেউ হেল্প করতে পারবেন? আরএফআইডির কোনো সম্পর্কে কোম্পানিরা? প্রোডাক্ট ট্র্যাকিং করে যে, কোনটা স্যার বলেন তো? প্রোডাক্ট ট্র্যাকিং করে না, লাইক আমার স্টকে কতগুলো আছে না আছে। হ্যাঁ, আগে আমরা করতাম কি, বারকোডের দিয়ে করতাম। বারকোড দিয়ে করলে হচ্ছে আপনার শুধু বারকোডটা, মানে হচ্ছে যে যেমন আপনার দুটা বলি, চ্যাট জিপিটি তো সবাই ইউজ করেন। হ্যাঁ, চ্যাট জিপিটির দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। ফ্রি ভার্সনে যেটা করে কি, সেটা হচ্ছে 2019 পর্যন্ত বা 20 পর্যন্ত ওইটার ডেটাবেসটা আছে, এছাড়া সে ইন্টারনেটটা ওভাবে ইউজ করতে পারে না। আর প্রিমিয়াম যেটা, সেটা এখন রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস করে টোরে আপনাকে ইনফরমেশন দেয়। তার মানে সে খুব আপডেটেড থাকে সবকিছু। এমনি বারকোড যেটা আছেন, সেই বারকোডটা হচ্ছে সে শুধুই মাত্র আপনার একটা সিম্বল হিসাবে থাকবে, ওইখানে যে আপনাকে স্ক্যান করতে পারবেন, সে কোনো কিছু আর কিচ্ছু করতে পারে না। আরএফআইডি আপনার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফায়ার যেটা আছেন, এটার মূলত দুটো থাকে, যেটার একটা হচ্ছে অ্যান্টেনার আর একটা হচ্ছে রিডার। রিডারের মধ্যে থেকে ধরেন আপনার ওই যে আমরা একে একে বলেছিলাম যে অর্পণকে যদি আমি একটা প্রোডাক্ট হিসেবে কনসিডার করি, সরি আপনাকে প্রোডাক্ট হিসেবে কনসিডার করছি, আপনার গায়ে একটা আরএফআইডি লাগিয়ে দিলাম। আরএফআইডির মধ্যে যে রিডারে এন্ট্রি দিয়ে দিলাম যে এইটা মানে হচ্ছে অর্পণ দাস, এবং সে অর্পণ দাসকে আমার আর আরএফআইডির দুইটা অংশ বলেছিলাম, একটা রিডার আর একটা অ্যান্টেনার। এখন এই অ্যান্টেনারটা আশেপাশের এর 300 মিটার বা যত মিটার রেডিয়াসটা আছে ওর ওর ফ্রিকোয়েন্সি ওইদিকে পুরো রিলে করতে থাকবে, আই এম অর্পণ দাস, আই এম অর্পণ দাস, আই এম অর্পণ দাস। আমার এখন অর্পণ দাসকে খোঁজার জন্য জাস্ট ওইখানকার একটা রাউটার অন করলেই হবে, যে অর্পণ দাসের লোকেশনটা কোথায় ওইটা বের করে দিবে।
আরএফআইডি ইজ লট ফাস্টার, কাজ করা অনেক সহজ, স্টক কাউন্টিং পানির মতো সহজ হয়ে যায়, আপনার কিচ্ছু করা লাগে না। জাস্ট ওদেরকে এখন আমাদের এই ভিডিওটা একটু দেখবেন, যে দেখলে বোঝা যাবে যে ইনি মনে হচ্ছে যে সিটি কর্পোরেশনের যে মশার ইয়ে করে না আপনার স্প্রে করে, সেরকম করে স্প্রে করছে, বাট শি ইজ নট, সে আসলে স্টক কাউন্টিং করছে। ভালো ও আরএফআইডি গুলো 1 সেকেন্ডে আপনার অলমোস্ট 1000 প্রোডাক্ট পর্যন্ত তারা কাউন্টিং করতে পারে। এটাই আপনার মূলত একটু দেখাচ্ছে যে আরএফআইডি কে যদি একটু দেখেন, রিটেল ইন্ডাস্ট্রিতে প্রচুর হয়, বাংলাদেশে আছে, আড়ং-এ আছে। আড়ং-এ দেখবেন গেট থেকে বের হতে গেলেই টি 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 করে যেটা সাউন্ড হয়, এইটার মধ্যে থেকে মূলত আছে। তো এইটাকে আমরা কেন দেখাচ্ছি, যে আপনি অ্যাজ এ সাপ্লায়ার আপনি যদি বের করে ফেলেন যে এই আরএফআইডি ইউজ করে আপনি আপনার স্টক কাউন্টিং খুব সহজভাবে করতে পারছেন, আপনার জন্য কাস্টমার সার্ভিস হবে। আপনি যাকে প্রোভাইড করেন, নাবিস্কো বিস্কিটকে, ওকে বলছেন নাবিস্কো বিস্কিট, আমরা কিন্তু আমাদের স্টক কাউন্টিং গুলো এইভাবে করি, তুমি এইটা নাও তো, তুমিও ইউজ করো তো, করে তুমিও ইমপ্রুভ করার চেষ্টা করো। ওই যে একটু আগে দেখলাম যে আপনি যদি এমন কোনো ভাবে, এই যে এখানে একটা ফিমেলটাকে দেখছেন, উনি লিটারালি এই আরএফআইডি গান দিয়ে শুধু জাস্ট মনে হচ্ছে পেইন্টের মতো হাত দিয়ে করছে, আর স্টক কাউন্টিংটা সব আপনার হয়ে যাচ্ছে যে কতগুলো আছে। আপনি খুব সুন্দর পরিমাণের আপনার এই যে আরএফআইডির জন্য যে ট্যাগ গুলো আছে, এগুলাকে প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনি শুধু প্রোডাক্টের কাছে সাথে লাগিয়ে দিবেন, এবং লাগিয়ে দিলেই আপনার আরএফআইডি যা 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 আছে, প্রোডাক্টের ট্যাগ ট্যাগ সবই আপনার হয়ে যাচ্ছে। আপনি লিটারালি এখন আর খুব একটা কষ্ট করা লাগছে না, আপনি জাস্ট এইভাবে করে করে আরএফআইডি যে হ্যান্ডগানটা আছে, এটা দিয়ে কাউন্টিং করতে 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 আপনি শুধু মনে হচ্ছে যে মর্নিং বা ইভিনিং ওয়াকে যাচ্ছেন, বাকি পুরোটা স্টক কাউন্টিং আপনার সব আপনার হয়ে যাচ্ছে। সো এরকম ভাবে যদি আপনি বের করতে পারেন যেভাবে স্টক কাউন্টিং করা পসিবল, সেই জায়গাতেই আপনাকে এক্সপেক্ট করা হচ্ছে যে আপনি দয়া করে আপনার যে সাপ্লায়ার সরি ম্যানুফ্যাকচারার আছে, তার সাথেও আপনি এটা একটু শেয়ার করবেন। জাস্ট স্টক কাউন্টিং আপনার সব খুব ইজিলি আপনার করে দিতে পারছে। সো এই আরএফআইডির এটার আসলে খুবই সুবিধা, যে হাঁটতে 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 যে পাশে দেখছেন যে স্ক্যান হচ্ছে, ফাউন্ড হচ্ছে, কতগুলো পুরোটাই আপনি করতে পারছেন। তো এরকম যদি আপনার কোনো ধরনের স্টেট অফ দ্য আর্ট যদি ইয়ে করতে পারেন, সেখানের মধ্যে থেকে আপনি খুব ইজিলি আপনি আপনার সাথে যারা যারা আছে, এই জন্যই হ্যান্ডলিং কনভিনিয়েন্সেস, এরকম যদি কোনো ব্যবস্থা করতে থাকেন, তাহলে ওদেরকেও আপনি সেম ভাবে হেল্প আপনাকে করতে হবে। এইটা আপনাদের কাছ থেকে তারা কাস্টমার সার্ভিস উপলক্ষে এটা করতে পারে। আমরা আজকে আর 3টা জিনিস, কয়টা বাজে দেখি, ও স্যার আমাদের নেক্সট ক্লাস কি আমরা ক্যাম্পাসে করতে পারি স্যার? বলেন তো আমাকে, নেক্সট ক্লাসটা আমার একটু ক্যাম্পাসে দরকার।